শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শাশুড়িদেরকে এখন চা দিয়ে গেলাম আর পাশের বাড়ি একটা ভাই এসছে, তো ওরা সবাই চা খাচ্ছিল। আমি ঘরে গেলাম। আমি তো চাটা খাওয়া হয়ে গেল, তো কাপড় ছেড়ে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করার জন্য। তো তার আগে আমি কেটে নিয়েছিলাম হচ্ছে এখানে এই যে আলু আর এই যে ভেন্ডি। তো আলু দিয়ে ভেন্ডি দিয়ে করবো হচ্ছে তোমার ভেন্ডি আলু পোস্ত। আর ওইদিকে বসানো আছে তোমার কালকে সেই এঁচোড়টা ছিল, এই এঁচোড়টাই গরম করছিলাম। তো রান্নাটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। যে ভেন্ডি পোস্ত প্রায় হয়ে গেছে, ফুটছে। তো আর একটু ঝোলটা টানলে আমি নামিয়ে দেবো। তো আবার পরে আসছি। তুমি এখন কি করবা? হরলিক্স বাবু বলে এই যে হরলিক্স গুলো না, টাটা দিয়ে দাও, গুড মর্নিং বলে দাও। এখানে দুদিনের জামা ঢিপানো একবারে। তো বিছানার চাদরটাও পাতা নেই, আমি জামাগুলো ভাঁজ করে নিই। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছিলো, তারপরে চলে এসেছিলাম আমি ঘর মোছার জন্য। তো রান্নাবান্নাও আমার ওদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো ভাবছিলাম তাহলে এখন ঘরটা মুছে নিই, যেহেতু সকাল সকাল ঘরটা মুছলে কি হয়, আবার সবাই পাড়াপাড়ি করে, তো ঘরটা আবার নোংরা হয়ে যায়। তো ভাবলাম সবাই করে নিই, মানে ঘুম থেকে উঠুক, তারপরে একবারে রান্নাবান্না সেরে তো ঘরটা মুছে নেব। তো আমি ঘরটা মুছতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ঘর মোছা হয়ে গেছে, কাপড়টা কেটে এসে কথা হচ্ছে। এইমাত্র কাপড় কেচে আসলাম আর ছেলেকে এখন ভাতটা আগে খাই নেবো, আমি এখনও স্নান করিনি। তো ছেলের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি আর ওদিকে ডিম ভাজছি। তো এখন তোমাদের দাদা যাবে হচ্ছে দীপাদির কাকাকে আনতে। তো ওরা মোট 6 জন আসবে, কাকা কাকি আর হচ্ছে তোমার কাকার শালি আর হচ্ছে তার বর আর তার মেয়েরা আসবে। তো ওরা নিয়ে আসুক ওদেরকে, তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ আমি ছেলেকে খাইয়ে স্নান করে নিই, আর পুজোটাও বাকি আছে, পুজোটাও দিয়ে নেবো। তো টাটা। তো ছেলেকে ভাত খাইয়ে বসে বাবা চলে এসেছিলো, তো বাবাকেও ভাতটা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো পটল ভাজা বসিয়েছিলাম, যেহেতু কেটে রেখেছিলাম, ভেবেছিলাম গরম গরম ভাজবো। তো পরে কথা হচ্ছে। তো বাবার ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলেকেও ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাকে ফোন করলাম, তো বললাম এত দেরি হচ্ছে কেন, কোথায় আছো? তো আমাদের এখানে গুপ্তমণি বলে একটা জায়গা আছে, সেখানটায় যাওয়ার সময় পুলিশে ধরেছিল। তো পুলিশ চেকিং হচ্ছিল, যেহেতু আমাদের এখানটা হচ্ছে মমতা ব্যানার্জি এসেছে, ওর জন্য পুলিশ চেকিং করছে এখন, তাই বললো একটু লেট হবে। তো এখন আবার ফোন করেছিলাম,
তো বলল চলে আসছি, এখন বেশি দূর নেই। তো ওরা আসলে তোমাদেরকে দেখাচ্ছি, ওদের আসলে। আর তার মধ্যে মজার বিষয় কি জানো, যারা আসছে তারা না দুইজন হচ্ছে যমুজ বোন, একজনের নাম সুইটি, একজনের নাম বিউটি। তো তোমাদেরকে দেখাবো, তোমরা চিনতে পারো কিনা বলবে, আর কে বড় কে ছোট একটু কমেন্ট করে বলবে। তো ওরা দুই বোন, তো একজনের বিয়ে হয়েছে চুচুড়াতে, আর একজনের বিয়ে হয়েছে ওই যে আমার দীপাদির কাকার সাথে, ওটা হচ্ছে কাটোয়াতে। তো ওরা আসলে তোমাদেরকে দেখাবো। কোনটা সুইটি কোনটা বিউটি বুঝতে পারছি না। যে মোটা সে হচ্ছে বিউটি, চেহারা তো আগে করে ছিল ও না, ও এই ওকে ওই ফটোটা দেখছি তার মধ্যে ওকে তুই ভালো আছিস? ওই দেখ বাবা পাশে কি হয়ে যাচ্ছে, কত ছোট লেগেছে। এটা তোমার না তো? হ্যাঁ সামনেরটা। ও দেখ বাবা দাদু ডাকতে শোনা গো। থাক না, কোনো অসুবিধা না, থাক। ফুটকেসটা বের কর। ওই ফটো বের কর না। এ সোনালি হ্যাঁ চলে আসো ঘরে তুমি। আসো ও বাবা চলে আসো। গুড ইভিনিং। তো সবাই কি করছো? আমি অনেকক্ষণ পর আসলাম। তো আজকে ওরা সব আসার পরে তারপর একটু কথাবার্তা বলে ভাত খেতে ঘুমিয়ে গেছিলাম। তো দেরি হয়ে গেছিলো উঠতে, তার জন্য তাড়াহুড়ো করে সব কাজ করে নিলাম। আর এখন ঘরে হচ্ছে আলুর বড়া বানাবো, তার আগে আমি ভাত করে নিয়েছি। তো ঘরের দিকে যাই, চলো তারপর দেখা হচ্ছে। আলু ঘষে নিয়েছি, আর এই দেখো ছেলে দাঁড়িয়ে। কি দেখবি তুই? ভিডিও দেখবা? হ্যাঁ ঠিক আছে, তো বড়াটা ভেজে নিই, পরে আসছি। তো রাতের বেলা একটু দরকার ছিল, তার জন্য দোকানে গেছিলাম আমি, সুইটি আর আমার ননদ। তো দোকানে গিয়ে কেনাকাটির দরকার ছিল। আর এদিকে দেখো ছেলে জ্বালাচ্ছিল, বলছিল এটা নেবো না তো ওটা নেবো। তো বাড়ি এসে দেখছি ভাত খেতে বসে গেছিলো, আর এদিকে সুইটি দিয়েও বসে গেছিলো মেয়েকে খাওয়ানোর জন্য। তো এদিকে খেয়ে নিচ্ছিলো, আর আমি ওদিকে খেয়ে দিয়ে শুয়ে নিই। তো পরে কথা হচ্ছে। বলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ওয়েলকাম, টাটা।